একটা ভালো ভিডিও। 10 বছর ধরে ছেলেটির মুখ দেখাবো না, দেখি কপালটা দেখি, পুরো ব্ল্যাক স্পট এবং ব্রণ রয়েছে, তলার দিকেও রয়েছে, মুখ আমি দেখাবো না। আর পুরো চুল উঠে যাচ্ছে। 28 বছর বয়স ছেলেটি। 8 বছর ধরে ওষুধ খাচ্ছে, ওই যে ওখানে অনেক প্রেসক্রিপশন রয়েছে, যে ওখানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে। কিছু রিপোর্ট নিয়ে এসছে যেখানে ইওসিনোফিল লেভেলটা অ্যালার্জি অ্যাকচুয়ালি কাজ করে। কি কি ডাস্ট রয়েছে, ওখানে কি কি ডাস্ট ওরে, কি কি ডাস্ট ওরে, কি কি কারখানায়? আপনি কি এটা আমাকে শেয়ার করবেন না? ওটা ইউটিউব, তোমার তো যার নাম নেই, ওটা নাম মুখ কিছু নেই, মানে ডাস্ট কি বলে, লে থ্রেড কিসের ডাস্ট, হ্যাঁ এসব লেড থ্রেড এসবের ডাস্ট বা সব কিছু ওড়ে। এটা শেয়ার করলে তোমার কোনো সমস্যা নেই না, আমি কারোর নাম বলি না কি করে দেখাই। জিরো আমার ইউটিউব চ্যানেল দেখো নি? আমার নামই ডক্টর নতুন চক্রবর্তী, খুলে দেখবে, প্রচুর পেশেন্টেরই আছে। মনোসাইড 0.5, এই 0.5%, এখানে দাগ দিয়েছে কেন জানি না। ইওসিনোফিল 0.2 নর্মাল রেঞ্জে রয়েছে, কিন্তু অ্যাবসোলিউট ইওসিনোফিল 5.10। সুতরাং এইটাও মোটামুটি নর্মালি রয়েছে। অথচ এখানে আইজি দেখাচ্ছে 421.8। সুতরাং এখানে আমার একটু রিপোর্টে ডাউট হয়ে গেল, রিপোর্টটা এই জায়গা থেকে করেছে, সুতরাং রিপোর্টে একটু আমার ডাউট চলে আসলো। ওখানে তাহলে ইওসিনোফিল ইয়েটাকে হাই দেখাতো, কিন্তু এখানে ইওসিনোফিল হাই দেখাচ্ছে না। পেশেন্টের কি পেয়েছি আমি? অ্যাংজাইটি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, sympathy for others, consolation aggravates, sensation of heat, perspiration triple plus মানে অনেক ঘাম হয়, আর desire for meat, sweet, cold, আর constipation। কি নিয়ে পেশেন্ট এসছে? হেয়ার লস, acne with black spot, graying of hair, constipation for last 10 years। হিস্ট্রিতে ছিল হচ্ছে ব্লিডিং, হেমারয়েড মানে পাইলস, চিকেন পক্স, ডাস্ট অফ লেড এক্সপোজার, ডাস্ট এক্সপোজার। আমি অ্যাডভাইসে লিখেছি নিউট্রিয়েন্ট ডায়েট, অ্যাটেনশন টু টেক বিউটিনেস অফ ফেস, আমি বলে দিয়েছি কীরকমভাবে বিউটিনেস অফ ফেস রাখতে হয়। 4 to 5 লিটার্স প্রথম 1 মাস জল আমি পান করতে বলেছি, আর গ্রিন ভেজিটেবল আমি দিয়েছি। সালফার টিউবারকুলিনাম, এই পেশেন্টগুলো খুব ভালো অ্যালার্জির ওপরে কাজ করে, কিন্তু টিউবারকুলোসিস কোনো হিস্ট্রি আছে? টিবির হিস্ট্রি ফ্যামিলিতে বাবা মা কোনো টিউবারকুলোসিসের হিস্ট্রি নেই। এছাড়া টিউবারকুলিনা দুধ খুবই পছন্দ করে, দুধ সবই খায়, ওপেন এয়ার পছন্দ করে, টিউবারকুলোসিসে রয়েছে। এছাড়া কোনো বিশেষ কোনো কিছু তেমন দেখতে পাইনি। আর অ্যালার্জি হবেই না বা কেন, তার তো কন্টিনিউ ডাস্ট এক্সপোজার হচ্ছেই। তাই আমি তাকে একটা বিশেষ মাস্ক করতে বলেছি, এমনি মাস্ক না, ওই কলেস্ট্রিট থেকে কিনতে বলেছি, অক্সিজেন মাস্ক, মানে যেগুলো পুরো কভার করে। এছাড়া হেলমেট পরে ওই ডাস্টের জায়গায় যেতে বলেছি। তারপর যখন ভেতরে ঢুকছে তখনটা, মানে অফিসে ঢুকছে তখন সেটা খুলে সেই বলেছে এসপি যখন ঢুকছে তখনটা খুলে রাখবে। এটা কিছুদিন করতে হবে। সালফার এই কারণে দিয়েছি আমি, পাইলসের উপর সালফারের খুব ভালো কাজ। হেয়ার লস, সালফার হিট একদম সহ্য করতে পারে না, কনস্টিপেশন, সুইট পছন্দ করে, কোল্ডও পছন্দ করে, খুব ঘামও হয়। আচ্ছা, সালফার, এই জন্য সালফারটাকে আমি এখানে প্রেসক্রাইব করেছি। সব কিছু এখানে আমার লেখা আছে ডিটেল, আর ওখানে আমি কিছুটা লিখে দিয়েছি যথারীতি। প্রত্যেকটা প্রেসক্রিপশনই আমার এরকম থাকে লেখা। তো 2 মাস সালফার ইন 50 মিলিসিমেল অফ স্কেল অফ পোটেন্সিতে আমি দিয়েছি। এটা আমি 2 মাস প্রতিদিন একটা করে ডোজ খাবে। কিভাবে ওষুধ তৈরি করতে হবে সেটা আমি লিখে দিয়েছি, এবং কিভাবে খাবে সেটাও তলায় লেখা আছে। ওকে, ধন্যবাদ। একটুখানি জিপটা দেখি। ইয়েটা কি, ওই